হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এইচএসসি 2024-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে এসেছি। এই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনীগুলো প্রথম আলো থেকে প্রকাশিত হয়েছে। আসলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা তোমাদের শেষ মুহূর্তের জন্য নিজেদের যাচাই করে নিতে পারো যে এখান থেকে তোমাদের প্রিপারেশনটা। তো আমরা দেখি আসলে এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কী কী। তো শেষে উত্তর দেওয়া আছে, তো আমি এক এক করে স্ক্রলিং করছি এবং তোমরা তোমাদের নিজেদের মতো করে উত্তরগুলো লিখো এবং শেষে তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নিতে পারো। তো প্রথমে আমরা প্রথম প্রশ্নটা দেওয়া আছে যে উৎস ও প্রেরকের একত্রিত অংশকে কি বলে। প্রথম প্রশ্নটা এটা দেওয়া আছে। তো এখানে 4টা অপশন আছে, তোমরা যে কোনো একটা অপশন নিজেদের মতো করে যাচাই করো, তারপরে সবশেষে তোমাদের উত্তরের সাথে এটা মিলিয়ে নিতে পারো। পরবর্তী দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কোন ধরনের কাজ। তো এখানে 4টা অপশন আছে, তোমরা একটা সিলেক্ট করো। তারপরে 3 নাম্বারটা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে। তো এখানে দেওয়া আছে 3টা অপশন, বহুপদী এমসিকিউ, তোমরা এখান থেকে দেখতে পারো। এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্নের উত্তর, 3 নম্বর প্রশ্ন। 4 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে বিপিএস এর পূর্ণরূপ কি। বিপিএস এর পূর্ণরূপ কি। তারপরে যেটা আছে সেটা 5 নাম্বার আছে ডেটা ট্রান্সমিশনের একক কি, যে কোনটি দ্বারা হিসাব করা হয়। তো এখান থেকে তোমরা তোমাদের উত্তরটা সিলেক্ট করতে পারো। সবশেষে আমি উত্তরগুলো দিয়ে দিব, তারপরে মিলিয়ে নিতে পারবে। তারপরে ব্যান্ডউইথ দ্বারা কি বোঝায়। ব্যান্ডউইথ দ্বারা কি বোঝায়, এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন এমসিকিউটা। তারপরে 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইমেল সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত। তো এখানে দেওয়া আছে 10 kbps, 0.5 mbps। তো এরকম করে 4টা অপশন দেওয়া আছে, তোমরা একটা সিলেক্ট করো এখান থেকে। তারপরে 8 নম্বর প্রশ্নটা হচ্ছে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এটা দেওয়া আছে, তো এটা তোমরা তোমাদের সাথে মিলিয়ে নিতে পারো। নিচের কোনটি ক্ষুদ্রতম একক, বাইনারি, বিট, বাইট, বিপিএস। তো এগুলো সহজই আছে, তোমরা আশা করি সবাই পারবে। তারপরে 1 বাইট কত বিট, 1 বাইট কত বিট, 10 নম্বর প্রশ্নটা। তো 11 নম্বরটা হচ্ছে 1 GBps বলতে কি বোঝায়। 1 GBps বলতে কি বোঝায়। তারপরে 12 নম্বর প্রশ্নটা হচ্ছে ইউনিকাস্ট মোডের উদাহরণ হলো। তো আমি বলে রাখি ভিডিওর সবশেষে উত্তর আছে, তোমরা উত্তরটা সেখান থেকে মিলিয়ে নিতে পারবে। তো ইউনিকাস্ট মোডের উদাহরণ কত, তোমরা এখন তোমাদের একটা খাতায় মানে নিজেদের উত্তরগুলো লিখো, তারপরে শেষে উত্তর মিলিয়ে দেখবা যে তোমাদের কয়টা আর কি কারেক্ট হয়েছে, কয়টা আর কি ভুল হয়েছে। পরে 13 নম্বরটা হচ্ছে বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে 13 নম্বর। তারপরে ইউএসবি এর পূর্ণরূপ কি, এটা 14 নম্বরটা হচ্ছে ইউএসবি এর পূর্ণরূপ কি। 15 নম্বর প্রশ্নটা হচ্ছে কিসের কারণে প্রাপক সিগন্যাল থেকে ডেটা শনাক্ত পুনরুদ্ধার করতে পারে। এখানে 4টা অপশন দেওয়া আছে। তারপরে 16 নম্বরটা হচ্ছে বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। তো তোমরা তোমাদের উত্তরটা সিলেক্ট করো। 17 নম্বরটা হচ্ছে কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার থেকে ডাটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। তারপরে 18 নম্বরটা হচ্ছে কোন ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক ও একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে, দেওয়া আছে। 19 নম্বরটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডে চলে মোবাইল ফোন, ল্যান্ড ফোন, রেডিও ব্রডকাস্ট। তো এখান থেকে তোমরা তোমাদের উত্তরটা সিলেক্ট করো।
তারপরে 20 নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে প্রাপকের এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। তারপরে পরের প্রশ্নটা, ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একমুখী প্রবাহের নাম কি? ব্রডকাস্ট। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এইগুলা যেটা এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রডকাস্ট, সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স আর হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি? ওয়াকি টকি, টেলিফোন, মোবাইল ফোন, রেডিও ফোন। 22 নাম্বারটা। 23 নাম্বার প্রশ্নটা হচ্ছে টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সিমপ্লেক্স, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। আমাদের 24 নাম্বারটা প্রশ্নটা হচ্ছে যে সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি? ওয়াকি টকি, টেলিফোন, মোবাইল ফোন, রেডিও। আমি একটু দ্রুত যাই কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে, নালে তোমাদের বিরক্ত চলে আসবে। নিচের কোন পদ্ধতিতে টেলিফোন ডেটা ট্রান্সমিশন হয়? সিমপ্লেক্স মোড, খ হাফ ডুপ্লেক্স মোড, গ ফুল ডুপ্লেক্স মোড, ঘ ট্রিপল মোড। তারপরে 26টা নাম্বারটা হচ্ছে নিচের কোনটি টেলিভিশন সম্প্রচার ট্রান্সমিশন মোড নির্দেশক? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, রিয়েলকাস্ট, মাল্টিকাস্ট। তো এখানে 26টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, তোমরা তোমাদের উত্তরের সাথে এখান থেকে মিলিয়ে নিতে পারবে। তো এটা হচ্ছে অধ্যায় 2-এর উত্তরগুলো ছিল। পরবর্তীতে আমরা এই প্রশ্নটা দেখব। তোমার কি বলছে এখানে? আলফা কোম্পানি 2 নিরাপত্তা কর্মকর্তা একে অপরের সঙ্গে একটি যন্ত্রের মাধ্যমে কথা বলছে, তবে একই সঙ্গে নয়। উদ্দীপকে উল্লিখিত 2 ব্যক্তি কোন ট্রান্সমিশন মোড ব্যবহার করছেন? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ব্রডকাস্ট। একই সঙ্গে যোগাযোগ করতে হলে তাদের দরকার মোবাইল ফোন, টেলিফোন, রেডিও। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা শেষ মুহূর্তে তোমাদের একটা নিজেদের যেই প্রিপারেশন সেই অনুযায়ী তোমরা এগুলো একটু একটা পরীক্ষার মতো একটা দিতে পারো, যে প্রিপারেশনটা একটু যাচাই করতে পারো। কোনটি মাল্টিকাস্টের উদাহরণ? ওয়াকি টকি, টেলিফোন, মোবাইল ফোন, ভিডিও কনফারেন্স। তারপরে এসএমএস, গ্রুপ এসএমএস কি? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, রিয়েলকাস্ট, মাল্টিকাস্ট। তারপরে 38 নাম্বারটা হচ্ছে ডেটা ট্রান্সমিশনে মিডিয়া হলো অপটিক্যাল ফাইবার, টুইটেস্ট পেয়ার কেবল, মডেম। তারপরে 39 নাম্বারটা হচ্ছে ডেটা কমিউনিকেশনে গাইডেড মিডিয়া হলো, এখান থেকে তোমাদের উত্তরটা সিলেক্ট করো। তারপরে 40 নাম্বারটা হচ্ছে টুইটেস্ট পেয়ার কেবল কয় ভাগে ভাগ করা হয়? 41 নাম্বার হচ্ছে নিচের কোনটি স্বল্প দূরত্বের নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয়? তারপরে এটা হচ্ছে টুইটেস্ট পেয়ার কেবলে মোট কয় জোড়া তার থাকে? পরেরটা হচ্ছে টুইটেস্ট পেয়ার কেবলের বৈশিষ্ট্য। শুধু ডিজিটাল ডেটা ট্রান্সমিট করা হয়, অ্যানালগ ডিজিটাল ডেটা ট্রান্সমিট করা হয়, কম দূরত্বে ডেটা পাঠানোর জন্য উপযুক্ত। 44 নাম্বারটা হচ্ছে টুইটেস্ট পেয়ার কেবলে প্রতি জোড়া তারে কোন রঙের তার পেঁচানো থাকে? সবুজ, নীল, কমলা, সাদা। কোন কেবলে 100 মিটার দূরত্বের বেশি ডেটা প্রেরণ করা যায় না? টুইটেস্ট পেয়ার কেবল, থিকনেট পেয়ার কেবল, থিকনেট পেয়ার কেবলে, অপটিক্যাল ফাইবার কেবলে। 46 নম্বর আছে কোঅ্যাক্সিয়াল কেবলের কেন্দ্রে নিচে কোনটি থাকে? অ্যালুমিনিয়াম ওয়্যার, সলিড কপার ওয়্যার, জ্যাকেট, প্লাস্টিক ইনসুলেটর। 47 নম্বর হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। 48 নম্বরটা হচ্ছে অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহৃত হয় তামা, প্লাস্টিক, কাঁচ, কোনটা? তোমাদের উত্তরটা জানিয়ে দাও। তারপরে 49 নম্বরটা হচ্ছে নিচের কোন কেবল 10-5 নামে পরিচিত? টুইটেস্ট পেয়ার কেবল, থিননেট পেয়ার কেবল, থিকনেট কেবল, অপটিক্যাল ফাইবার। তারপরে কোনটি থিকনেটের বৈশিষ্ট্য? ভারী, নন ফ্লেক্সিবল, হালকা ও নন ফ্লেক্সিবল, ভারী ও ফ্লেক্সিবল, হালকা ও ফ্লেক্সিবল। তো এখানে এই পরবর্তী অংশের উত্তর দেওয়া আছে। তো
এখানে 50টা এমসিকিউ পড়লাম আমি। আর আর এর উপরে যে অংশটা সেটার উত্তর হচ্ছে এখানে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম অংশের উত্তর 1 থেকে 26-এর। তার পরবর্তীতে উত্তরটা দেওয়া আছে। এখানে 34 থেকে 50-এর উত্তরটা দেওয়া আছে। 34 থেকে 50-এর উত্তর পর্যন্ত দেওয়া আছে। তো আশা করি সবারই ম্যাক্সিমাম হয়েছে। তো তোমাদের কার কতটা হয়েছে সেই উত্তরটা জানিয়ে দাও আমাকে। আর আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমরা বাকিগুলা এখানে সলভ দিব। এখানে আছে মনে হয় কত পর্যন্ত আছে দেখিনি একটু। এখানে আছে আমাদের 141 পর্যন্ত আছে। তো আমরা আরেকটা ভিডিওতে আমরা বাকিগুলো কভার করব। তো তোমাদের কাছে অনুরোধ হলো তোমরা এগুলো মিলিয়ে নাও এবং কার কতটা হয়েছে আমাকে একটু জানিয়ে দাও।